রাউন্ড শেপের একটা কেক থেকে কিভাবে আমি এত সুন্দর বাটারফ্লাই কেক তৈরি করে ফেললাম আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই কেকটা ছিল 2 পাউন্ডের চকলেট ওভারলোডেড কেকের অর্ডার। এখানে আমি 2 পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করে নিয়েছি। এখন আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করার জন্য আমি এখানে 3টা কেকের স্লাইস নিয়ে নিয়েছি, মানে কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছি আর একটা একটা করে স্লাইস দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি প্রথমে অল্প করে চকলেট গানাশ দিয়েছি, এর উপরে আবার চকলেট ক্রিম দিয়েছি, চকলেট ক্রিমের উপরে আবার চকলেট গানাশ দিয়েছি এবং বেশি করে চকলেট চিপস দিয়ে দিয়েছি কিন্তু। সো আমাদের চকলেট ওভারলোডেড কেকটা কিন্তু দেখতে এরকমই হয়, একদমই চকলেটি একটা কেক হয় এবং এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। যারা চকলেট লাভাররা আছেন আমি বলবো যে তাদের জন্য এই কেকটা বেস্ট একটা কেক। আর আমি এখানে যেই গানাশটা ব্যবহার করছি এটা কিন্তু অনেক মোটা করে, মানে একটু ভারী করেই আমি তৈরি করেছি, কোনো পাতলা গানাশ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আর চকলেট চিপস কতগুলো করে দিয়েছি আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই কেকটা কেটে খাওয়ার সময় চকলেট চিপস আর চকলেট গানাশটা মুখে পড়বে, যার কারণে কেকটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, কেকটাকে আমি চকলেট ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি, নিয়ে আমি এটাকে ঘন্টাখানিক ফ্রিজে রেখে রেস্টে দিয়েছিলাম। তারপর আমি এখানে মেইন ক্রিমটা অ্যাপ্লাই করছি। আপনারাও কেক বানালে চেষ্টা করবেন যে কোনো কেক খুব ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে মিনিমাম ঘন্টাখানিকের জন্য রেস্টে রাখতে। এতে করে আপনি যখন মেইন ক্রিমটা কেকের উপরে দিবেন তখন কিন্তু কেকের ভেতর থেকে ক্রামসগুলো উঠে উঠে আসবে। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি, যদিও আমার এটাকে খুব ভালো করে ফিনিশিং না দিলেও চলবে, কারণ আমি এর উপরে কিন্তু আবারও ডেকোরেশন করব। তো আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একদম মাঝ বরাবর করে সমান করে কেকটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু আমি কেকটা বাটারফ্লাই শেপ করব তাই আমি কেকটাকে এভাবে কেটে নিয়েছি। আর আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেকটাকে কিন্তু একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি এবং উল্টোভাবে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই অলরেডি আমার কিন্তু বাটারফ্লাই শেপ চলে আসছে। তারপরও আরও একটু সুন্দর করার জন্য, মানে বাটারফ্লাইটা একদম রিয়েলিস্টিক করার জন্য আমি এখানে কেকটাকে সুন্দর করে একটু একটু করে কেটে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কেকটাকে কিভাবে কেটে নিয়েছি। এখন সাইডে আমি ক্রিম লাগিয়ে কেকটাতে আবারও ফিনিশিং দিয়ে নিয়েছি। এরই ফাঁকে বলে রাখি, আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করি। আপনারা যারা আমাদের কাছ থেকে কেক নিতে চান তারা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক নিতে পারবেন। চট্টগ্রাম সিটির বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না, কারণ কেক একটা সেন্সিটিভ খাবার। এটা ডেলিভারি, মানে দূরের জায়গায় ডেলিভারি করতে গেলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা রিস্ক নিয়ে এত দূরে আর ডেলিভারি করি না। এমনকি যারা চট্টগ্রামের মধ্যেও থাকেন কিন্তু সিটির মধ্যে থাকেন না, যেমন আনোয়ারা, রাঙ্গুনিয়া, আপনার ফেনী, তারপর মিরসরাই, সীতাকুণ্ড, এরকম আরও অনেকগুলো জায়গা আছে, রাউজান আছে, তো আনোয়ারা আছে, এই জায়গাগুলোতে আমরা ডেলিভারি করা পসিবল না। শুধুমাত্র শহরের মধ্যেই, মানে সিটির মধ্যেই আমরা কেকটাকে ডেলিভারি করে থাকি। যাই হোক, কেকের এক পাশটা আমি কিন্তু খুব সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে একটু আলতো আলতো করে ক্রিম লাগিয়ে একটা ডেকোরেশন করে নিয়েছি। ডিজাইনটা কিন্তু খুব সহজেই করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এজন্য আমি এটা নিয়ে আর কিছুই বলিনি। এখন কেকের আরেক সাইডে কিছু গোলাপ ফুল বসবে এবং গোলাপগুলো কিন্তু কালারফুল হবে। টোটাল 3টা কালারে আমি গোলাপ তৈরি করব। গোলাপগুলো কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গোলাপগুলো কিন্তু আমি একটা ছোট্ট গোলাপের নজেল দিয়ে করছি। আপনারা আমাকে অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেন যে আমি কত নাম্বার নজেলটা ব্যবহার করি সেটা জানতে চান, কিন্তু সরি টু সে যে আমার কিন্তু এই নজেলটাতে কোনো ধরনের নাম্বার নাই। এই নজেলটা আমি আরও 4-5 বছর আগে কিনেছিলাম, যখন আমি বেকিং লাইফে মানে নতুন এসেছিলাম, তখন আমি গোলাপের নজেলটা কিনেছিলাম, যার কারণে এটাতে কোনো নাম্বার দেওয়া নাই। তাই আমি আপনাদেরকে এটা কত নাম্বার নজেল এটা বলতে পারি না। আপনারা যদি জানতে চান তাহলে আমি কমেন্ট বক্সে এটার পিকচার আপলোড করে দিব, মানে এই নজেলটার পিকচার আপলোড করে। যাই হোক, গোলাপ বানানো কিন্তু খুবই সহজ, আর এই নজেলটা দিয়ে খুব দারুণভাবে কিন্তু গোলাপ তৈরি হয়। আপনারা চাইলে এটাকে একদম ছোট করেও তৈরি করতে পারবেন এটা দিয়ে, আবার মাঝারি সাইজ করেও তৈরি করতে পারবেন, আবার বড় সাইজ করেও তৈরি করতে পারবেন। তো এটা সম্পূর্ণ হাতের খেলা, মানে আপনি আপনার হাতে কত সুন্দর করে কাজটা করতে পারছেন সেটার উপরে নির্ভর করে। যারা আমার কাছ থেকে ক্লাস করতে চান, অনেক দিন ধরে নক করছেন কিন্তু আমি এতদিন ধরে ক্লাস করাতে পারছিলাম না,
তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমি আবারও ক্লাস স্টার্ট করব। আপনারা যারা আমার কাছে ক্লাস করতে চান তারা এখন থেকেই বুকিং করে রাখতে পারেন। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কেকের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই কেকের অর্ডার ছিল কিন্তু 2 পাউন্ড ওজনের, যেটা আমি শুরুতেই বলেছিলাম, কিন্তু কেকের ওজন হয়েছে কতটুকু দেখেন, 1239 গ্রাম। তো যাই হোক, আমরা কিন্তু হোম বেকাররা অলওয়েজ একটু বেশিই দিয়ে থাকি। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।